শরীর থেকে উৎপন্ন করে কিসব কীটপতঙ্গ পাঠাচ্ছেন আমার দিকে। এবার তো এগুলোর আওয়াজে আমি কিছু শুনতেও পাচ্ছি না। এরা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এটা কি হচ্ছে? এটা এক্ষুনি থামাতে হবে। এই দৈব আলো কোথা থেকে এলো যে আমার এই ভয়ঙ্কর অস্ত্রের প্রহারকেও বিফল করে দিল? এটা যাই ছিল না কেন তাড়াতাড়ি কেটেও গেল। ব্যাস, এবার মৃত্যু আমার কাছে পরাজিত হয়েছে। আপনি কি ভেবেছিলেন যে আপনি এত তাড়াতাড়ি আমায় পরাজিত করে দেবেন? এই ভয়ঙ্কর কীর্তি আমার উপর আক্রমণ করে আমার প্রাণ হরণ করবেন? আমার মায়ের কাছ থেকে শক্তি লাভ করেছি আমি। কেউ আমায় পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না। বালক, মৃত্যু তো তোমার অবশ্যই হবে এবং এখনই হবে। নারদ অত্যন্ত ভয়ভীত। মাতা পার্বতীর এই পুত্র তো কৈলাসে উৎপাত শুরু করে দিয়েছে প্রভু। সে সম্বন্ধে আমি অবগত দেবর্ষি, কিন্তু পরিস্থিতি এত জটিল হলো কি করে? কি আর বলবো নারায়ণ, এসব কিছুই তো শনিদেবের কারণেই হচ্ছে। উনি যেই ফেললেন এই বালকের উপর দৃষ্টি, বিধ্বস্ত হলে এই সৃষ্টি। সেই জন্য এই বালকের পরাক্রম এত বেড়ে গেছে যে সমস্ত দেবতাদের জন্যই সংকট উৎপন্ন করছে প্রভু। কিন্তু দেবর্ষি, যে শনিদেব কোথাও জানি না, তিনি কৈলাসে গেলেন কেন? এই প্রেরণা উনি কোথা থেকে পেলেন? সমগ্র দেবলোক কতই না আনন্দ পাচ্ছে ওকে দেখে, শুধু আপনিই বঞ্চিত এই আনন্দ থেকে। বলুন দেবর্ষি, আপনি মৌন রয়েছেন কেন? কারণ যদি ওনার পুত্রের সামান্যতম ক্ষতি হয়, তাহলে দেবী পার্বতীর ক্রোধ চরমে পৌঁছবে, আর তখন স্বয়ং মহাদেবেরও তাকে শান্ত করা অত্যন্ত কঠিন হবে। আর যদি আপনি ওনার কাছে দোষী সাব্যস্ত হন, তাহলে আপনি ওনার ভয়ঙ্কর শাস্তির প্রকোপে পড়বেন। দাম্ভিক বালক, আমার অস্ত্রের প্রহার কখনো বিফলে যায় না। ওহ, উনি তো আমায় বেঁধে ফেলেছেন। এবার তুমি আমার শক্তির পরিচয় পাবে বালক। দাম্ভিক বালক, এবার আমি তোমাকে নরকে নিয়ে গিয়ে দণ্ডিত করব। এনার যমলোক তো সত্যি খুব ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর শাস্তি যার পরিণাম স্বরূপ এরকম চিৎকার শোনা যাচ্ছে। তোমারও ঠিক একই পরিণতি হবে দাম্ভিক বালক। যমরাজের হাত থেকে তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে না। নরক লোকের অসহ্য যন্ত্রণাই লেখা আছে তোমার নিয়তিতে। আরে, এ কি হচ্ছে? এ তো আমাকে ভিতরে টেনে নিচ্ছে।
আমি যদি শীঘ্রই কিছু না করি তাহলে ইনি আমায় টেনে জমলোকে নিয়ে যাবেন। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমায় কিছু একটা করতেই হবে। কি ভয়ানক দৃশ্য এটা! এই বালক যমরাজের দণ্ড কি করে সহ্য করবে? এই কেমন অনিষ্টকারী অদৃশ্য শক্তি যা আমার নিকটে আসার দুঃসাহসিকতা দেখাচ্ছে। আরে এর জন্য আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। এটা কোন শক্তি যা এই আকৃতির রূপে এখানে উৎপন্ন হচ্ছে? এর কি নিজের ধ্বংসের ভয় নেই? আহ 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 আহ। তুমি চিন্তা করো না মা, আমি এই স্থানের রক্ষা করব। আমি তোমার সেবা করতেই তো এসেছি, তাই না মা? আমি যমরাজের যমলোকটাও নষ্ট করে দেব। দেখুন যমরাজ, এতক্ষণে আপনিও নিশ্চয়ই জেনে গেছেন যে আপনি আমায় আটকাতে পারবেন না। আমার অস্ত্রের কোপ থেকে বাঁচলো কি করে? ভালো হয়েছে যে এই আকৃতি নিজে থেকেই সরে গেল। মায়ের আদেশ পালন করতে গিয়ে দরকার পড়লে আপনাদের বিনাশও করব। যমরাজ, আমি আপনাকে আপনার এই মহিষের থেকে বিচ্ছিন্ন করে দেব। ওর শক্তির কাছে তো আমিও পরাজিত হচ্ছি। যমরাজ! এ কি করে সম্ভব? আমি হলাম যমরাজ, আত্মাদের আমি বন্ধনে বাঁধি, আর এই বালক কিনা আমায় পরাজিত করলো। যে যমরাজকেও পরাস্ত করতে পারে এমন অসাধারণ বালকের হাত থেকে রক্ষা আমাদের কে করবে? এর থেকে মুক্তি পাবার কোনো একটা উপায় ভাবতেই হবে। এই সমস্যার একটাই সমাধান রয়েছে সূর্যদেব। ভোলেনাথ নিজের ধ্যানে মগ্ন, সেই জন্য আমাদের শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করতে হবে। হে বিষ্ণুদেব, হে ব্রহ্মদেব, আমাদের রক্ষা করুন। এই বালক আমাদের দেবতাদের প্রতিষ্ঠানকে ধুলো ধূসরিত করছে। আমাদের রক্ষা করুন প্রভু। হে শ্রী বিষ্ণু, আপনি আমাদের রক্ষা করুন। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाकारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं প্রণাম বিষ্ণুদেব। এবার তো আপনাকেই কিছু করতে হবে, অন্যথায় প্রলয় হয়ে যাবে। মহাদেব এখন ধ্যানে মগ্ন। ওনার ধ্যান ভঙ্গ না করে আপনাকে এই সংকট থেকে সংসারকে মুক্ত করতে হবে। ঠিকই বলেছেন ব্রহ্মদেব। আমি এই বালককে শান্ত করার চেষ্টা করব। ওকে মহাদেবের সম্পূর্ণ পরিচয় দিয়ে এই অনর্থকারী যুদ্ধকে প্রতিহত করব। আমি আপনার সঙ্গে যেতে চাই বিষ্ণুদেব, আর আমাদের বিলম্ব করা উচিত হবে না। আসুন প্রভু। नारायणाय सुरमण्डनमण्डनाय
सकल स्थिति कारणाय नारायणाय भवभीति निवारणाय नारायणाय प्रभवाय नमो नमस्ते। অত্যন্ত অদ্ভুত এই দৃশ্য। এনারা তো অন্যদের থেকে ভিন্ন বলে মনে হচ্ছে। এত সুন্দর, এনারা কারা? আমাকে এমন এক সন্তানের বরদান দিন যিনি ব্রহ্মদেবের মতো জ্ঞানী, আপনার মতো তেজস্বী আর নিপুণ, আর আমার স্বামী শিবশঙ্করের সমান নির্মল আর স্নেহময়। আর এই শ্বেতপদ্মের উপর ইনি কে বসে আছেন? এনারা দুজন আবার কি করতে এসেছেন এখানে? এনাদেরকে তো সাধারণ দেবতার মতো মনে হচ্ছে না। মনে হয় আমাকে আরো ভয়ঙ্কর যুদ্ধ করতে হবে এনাদের সাথে। কি অনুপম সৌন্দর্য রয়েছে এই পার্বতী পুত্রের মধ্যে। অত্যন্ত আকর্ষক আর ভুবন ভোলানো রূপের। আমার কল্পনার থেকেও অধিক সুন্দর তুমি। এনারা তো আমার প্রশংসা করছেন। কল্যাণ হোক পুত্র, তোমার অনুপম ব্যক্তিত্বের মধ্যে জ্ঞান আর শক্তি দুইয়েরই সমাবেশ ঘটবে। স্বয়ং শিব আর শক্তির সমান। কত শান্ত, মধুর এবং কোমল স্বর এনার। এনার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় আছে এমন কেন মনে হচ্ছে আমার? কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে। এনারাও তো আবার আমায় ভ্রমিত করে ভেতরে যাওয়ার চেষ্টা করবে না তো? কত ভালো হতো যদি তুমি তোমার অহংকার পরিত্যাগ করে নিজেকে চিনতে পারতে, এটা জানতে পারতে যে মহাদেব কে, যাকে তুমি বাধা দিচ্ছ। আচ্ছা, এবার বুঝলাম যে আপনারা আমায় এত আশীর্বাদ কেন দিচ্ছিলেন। বালক ভেবে আমায় প্রশংসা দিয়ে মন গলানোর চেষ্টা করছিলেন। অহংকারী নয়, ওর বুদ্ধিতে তো অবিশ্বাসও ভরে রয়েছে। বালক, তুমি যা করছো তার কোনো না কোনো কারণ তো অবশ্যই রয়েছে, কিন্তু মহাদেবকে অন্দরে প্রবেশে বাধা দান অবশ্যই উচিত নয়। ওনাকে যেতে দাও। ব্যাস ব্যাস ব্যাস। আর একটাও কথা বলবেন না। আমি কি করছি আর তার কি কারণ সব আমি জানি। আর আপনারা কারা এবং কেন ভেতরে যেতে চান সেই সব আমি শুনতে চাই না। এত উগ্রতা উচিত নয় পুত্র। আমরা তোমার গুরুজন, আমাদের কথা শোনা তোমার তো কর্তব্য। পুত্র, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী, তাই আমরা তোমাকে বোঝানোর প্রচেষ্টা করছি। ব্যক্তির ঔদ্ধত্য তার বিনয়কে হরণ করে, আর যেখানে বিনয় নেই সেখানে বিনাশ অবশ্যম্ভাবী। তাই তোমার ঔদ্ধত্য পরিত্যাগ করো, অন্যথায় তার অবশ্যই কোনো ভয়ঙ্কর পরিণাম হবে। আমরা তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার কোনো ক্ষতি করতে আমরা চাই না। আচ্ছা, সত্যি আপনারা সত্যিই আমার ক্ষতি চান না? তাহলে এনাদের এবং এনাদের পশুদের মনোরঞ্জনের জন্য এখানে পাঠিয়েছিলেন? না পুত্র, যুদ্ধে কারো কোনো মঙ্গল হয় না। যুদ্ধকে তো সর্বদা অশুভকে বিনাশ করার অন্তিম উপায় ধরা হয়। কিন্তু যুদ্ধ তো ব্যক্তির নিজের ভেতরে থাকা অহংকার আর ক্রোধ দ্বারা করা উচিত। যদি সবাই তাই করে তাহলে যুদ্ধ আর কখনোই হবে না। আর যদি তুমিও নিজেদের কথা দিয়ে আমাকে ভ্রমিত করবেন না। এই যুদ্ধ অবশ্যই হতো না যদি আপনি এবং আপনাদের এই দেবতারা আমার কাছে ব্যাঘাত না ঘটাতেন।
এবং আমাকে একা ছেড়ে দিতেন। শোনো পুত্র, এই সময় একটাই ব্যাপার গুরুত্বপূর্ণ, যে তুমি তোমার ঔদ্ধত্য পরিত্যাগ করে মহাদেবকে অন্দরে প্রবেশ করতে দাও। যদি তোমার মাতা এই কথা শোনেন যে তুমি মহাদেবকে অন্দরে প্রবেশ করতে বাধা দিয়েছ, তাহলে উনি প্রসন্ন হবেন না। আমার মাকে এই বিবাদের মধ্যে আনবেন না। এতক্ষণ ধরে আমি সবাইকে এটাই বোঝাচ্ছি, সর্বদা আমি আমার মায়েরই কথা শুনি এবং ওনার আদেশ আমি অমান্য করতে পারি না। থামো বলো। ব্রহ্মদেব, শান্ত হন আপনি। আমি বিশ্বাস করি যে আমরা এই বালককে সঠিক পথে আনতে নিশ্চয়ই সফল হব। সফল হব, কিন্তু কিভাবে শ্রী হরি বিষ্ণুদেব? ব্রহ্মদেব, বিষ্ণুদেব, আপনারা কারা আমি চিনি না। অনেক শুনেছি, কতবার একটাই কথা আপনাদের বলতে হবে। এইবারে আর সেই রকম কিচ্ছু হবে না। আমাকে এই উচিত শিক্ষা দিয়ে আপনাদেরকে ফেরাতে হবে। এটা তো আপনাদের সৌভাগ্য যে আমার প্রহারের থেকে বেঁচে গিয়েছেন। আমি আপনাদের কোনো ক্ষতি করার আগে এখান থেকে চলে যান। শান্ত হও বালক, আমাদের সঙ্গে অকারণে সংঘর্ষ করো না। আমার যা করার তা আমি করেই ছাড়বো। এমনটা যেন না হয় যে আমি আমার মাকে দেওয়া কথা পালন করার জন্যে এই দেবতাদের মতো আপনার সঙ্গেও যুদ্ধ করে আপনাকে পরাজিত করি। তার আগেই এখান থেকে চলে যান। এই বালকের ঔদ্ধত্য ওর বিবেককে হরণ করছে, তাই ও আমাদেরও অপমান করছে। গরুর, আপনি যাই করুন না কেন, তাতে এই বালকের যেন কোনো রকম ক্ষতি না হয়। এই বালক কেন বুঝতে পারছে না যে এই পরিস্থিতি এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এবার আমিও দেখি আপনাদেরকে আমার হাত থেকে কে রক্ষা করে। এই বালক এটা কি করছে? নিজের দণ্ড আমার দিকেই প্রয়োগ করছে।
তাহলে এই রকম রূপ নিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তাতে তো উনি সফল হবেন না। ব্যাস ব্যাস, তুমি তোমার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছো।